নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। করোনা আবহে সরকারি নির্দেশ ছাড়াই খুলল হুগলি এইচআইটি কলেজ। দিনের কাজে ন্যায্য মজুরির দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ জব কার্ডধারীদের। এখন আসছে বিস্তারিত খবরে। সরকারি নির্দেশ ছাড়াই খুলল কলেজ। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পেতেই এদিন কলেজে আসে ছাত্রছাত্রীরা। রীতিমতো চলে পঠন পাঠনও। ঘটনাটি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এইচআইটি কলেজের। সরকারিভাবে ঘোষণার আগেই খুলে দেওয়া হলো কলেজ। ঘটনাটি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এইচআইটি কলেজের। সোমবার ছাত্রছাত্রীরা এই পলিটেকনিক কলেজে ক্লাস করতে আসে। পড়ুয়ারা জানায়, সরকারিভাবে কলেজ খোলার কোনো খবর আমরা পাইনি, তবে কলেজ কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজ খোলার মেসেজ পাঠায়। তা দেখেই আমরা কলেজে আসি এবং এদিন সাধারণ ক্লাসও হয়। হ্যাঁ, আজকে কলেজ চালু হলো কোভিডের পরে। আজকে কি ক্লাস হলো? আজকে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাস হলো। কোন ক্লাস তোমাদের? হ্যাঁ, আমাদের সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ার। একটা ক্লাসই হয়েছে আজকে, আর অন্যান্যদের অন্যান্য দিন 3-4টা করে ক্লাস হয়। না, সরকারি পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি পেয়েছিলে যে আজকে থেকে কলেজ খুলবে বা কি? না, সরকারি পক্ষ থেকে না, কলেজ থেকেই করেছি। কলেজেই মেসেজ করেছি। কলেজ কারা মেসেজ করলো? স্যার, এটা মানে এইচওডি আমাদের। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। আজকেই কি কোভিডের পরে বহুদিন বাদে আজকে কলেজ খুলবে? বহুদিন বাদে না, মানে এই সেপ্টেম্বর অক্টোবরের 9 তারিখে। তখন একবার হয়েছিল? তখন একবার না, তখন রেগুলারলি হচ্ছিল। তারপরে আজকে আবার পুজোর থেকে শুরু করার পরে আজকে নতুন করে। হ্যাঁ, আজকেই মানে কালকে রাতেই আমাদের জানানো হয়েছে যে আজকে থেকে ক্লাস হবে। তো তাই আজকে সকাল থেকেই মানে প্রথম গ্রুপ ডিভিশন করে আজকে আমাদের গ্রুপের ক্লাস। মানে কি কোভিড দিয়ে সব মানা হচ্ছে ক্লাসে? হ্যাঁ, মানে ডিস্টেন্স মেনটেন করেই বসা হচ্ছে, আর স্যানিটাইজার ইউজ তো আছেই। আজকে তো এলে প্রথম ক্লাস কি স্যানিটাইজ ছিল? মানে স্যানিটাইজ ঠিক বলা চলে না, তবে পরিষ্কারই ছিল। একদম পরিষ্কার ছিল, করোনা নিয়মবিধি মেনেই ক্লাস হয়েছে। কি আমাদের আজকে একটি ক্লাস হয়েছে। একটাই ক্লাস হয়েছে আমাদের, মানে প্রথমত ল্যাবের ওই ক্লাসটা নিয়েছেন তিনি, ও আর সকালবেলা ক্লাস হয়েছে হচ্ছে কি সাবজেক্ট ওটা? আরসিসি। যদিও সরকারি সূত্রে খবর, পলিটেকনিক কলেজগুলি জীবাণুমুক্ত করার পর কোভিড বিধি মেনে প্র্যাকটিক্যাল ক্লাস করা শুরু করতে পারে, কিন্তু সাধারণ ক্লাসে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে অস্বীকার করেন কলেজের অধ্যক্ষ সৌমিত্র সাহা। বলা হয়েছে স্যার, কোনো কি ইয়ে ছিল? আপনার কি অর্ডার ছিল? এটা হচ্ছে যে একটু স্যার দাঁড়িয়ে বললে ভালো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু দাঁড়িয়ে বললে ভালো। কথা বলতে পারবো না এদের সাথে। হ্যাঁ, প্লিজ প্লিজ। রাজু, কোনো অনুমতি ছিল কলেজ খোলার? বলছি যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে দেশের সাথে কথা বলতে পারবো। কি শুরু হয়েছে এটা মনে রাখবেন প্লিজ। ক্লাসের পারমিশন দিয়ে 19 তারিখ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু ক্লাস হচ্ছে কলেজে। প্লিজ, আর আমি তো একটা কথা আপনাদের বলছি, পারমিশন দরকার, আপনাদের সাথে কথা বলতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে যখন নিথর 3 দেহ ফিরল বাড়ি, ঠিক তখনই কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয়ে আটকে থাকার পর অবশেষে সাক্ষাৎ মৃত্যুকে প্রত্যক্ষ করেই বিপর্যয় কাটিয়ে সশরীরে বাড়ি ফিরল চুঁচুড়ার বুড়ো শিবতলার রায় পরিবার। অবশেষে কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে বাড়ি ফিরল চুঁচুড়া বুড়ো শিবতলার রায় পরিবার। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এবার সেই গঙ্গাসাগরের পাশাপাশি কেদারনাথকেও রাখতে চায় চুঁচুড়া বুড়ো শিবতলার বাসিন্দা চুমকি রায় এবং তার মেয়ে অন্বেষা রায়। প্রসঙ্গত, কেদারনাথ ঘুরতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথেই আটকে পড়ে এই রায় পরিবার। এরপর কয়েকদিন কেটে গেলেও কোনো সরকারি সহযোগিতা না মেলায় 18 কিলোমিটার পথ পায়ে হেঁটেই প্রায় 12 ঘন্টার চেষ্টায় কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে নামতে সক্ষম হয় এই রায় পরিবারের সদস্যরা। মৃত্যুকে সামনে থেকে দেখা চুমকি রায়ের বক্তব্য, এই ধকল কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে, তবে আমার আর মেয়ের সিদ্ধান্ত, আমরা আর কেদারনাথ যাব না। না, মানে এমনি অসুবিধাতে আমরা অনেকেই পড়েছি, সেগুলোকে ওভারকাম করেছি, কিন্তু এইরকম সিচুয়েশন আমরা আগে কখনো পড়িনি। মানে পাহাড়ে আমরা বহুবার আগে বেড়াতে গেছি, বা এটা এই কেদারে যাওয়াটাই এটা আমাদের তৃতীয়বার। মানে এরকম আমরা সমস্যায় কখনো পড়িনি।
মানে এটা যেটা আমরা ফেস করেছি এবারে, মানে খুবই ভয়ানক অভিজ্ঞতা। মানে মানে মাঝে মাঝে আমরা মনে হচ্ছিল যে যেন 2013 এটা আবার রিপিট করবে, এরকম আর কি অবস্থা। মানে ওই 3 দিন আমরা সেই প্রাণের ঝুঁকি নিয়েই রীতিমতো ছিলাম, এবং নেমে আসারও কোনো উপায় ছিল না। সুতরাং ওখানেই থাকতে হবে, জায়গার কোনো ঠিক ঠিকানা ছিল না। দ্বিতীয় দিন আমাদের জায়গার সংস্থান হয়েছিল ঠিকই, কিন্তু খুবই অসুবিধার মধ্যে আমরা ছিলাম এবং প্রাণের ঝুঁকি নিয়েই ছিলাম। খুবই ভয়ানক কেটেছে সেই 3 দিন। মানে আমরা তো ঠিক করেছি, মানে আমার এবং মেয়ের যেটা অভিজ্ঞতা হয়েছে যে আমরা যাব না ঠিক করেছি, মানে কেদার অন্তত আর নয়। অন্যদিকে অন্বেষার বক্তব্য, এতদিনের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা মিশ্র হলেও কেদারনাথের অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা। এর আগে বেশ কয়েকবার কেদারনাথে গেলেও এবার কেদারনাথে এই প্রাকৃতিক বিপর্যয় তাকে আমফানের কথা স্মরণ করিয়ে দিয়েছে বলেই মত। এই অভিজ্ঞতাটা অবভিয়াসলি অন্যরকম, কারণ এতদিন ঘুরতে গেছি, খানিকটা স্মুথ খানিকটা রাফ সব মিলিয়েই কেটেছে আর কি। এতদিন পাহাড়ে বেড়াতে গেছি, কিন্তু এইটা যেন একটু বেশি রাফ ছিল এবং ওয়েটা অনেকটা হার্ড ছিল। কেদারনাথে যাওয়াটাও খুব টাফ হয়ে গেছে এখন, মানে দেখে মনে হয় 16 কিলোমিটার, কিন্তু আলটিমেটলি নয় সেটা। এবং এতই স্টিপ হয়ে গেছে রাস্তাটা, আমি ছোটোবেলায়ও গেছি, হয়তো মনে নেই কিন্তু মনে আছে, এরকম আর কি মিলিয়ে মিশিয়ে। কিন্তু এখন যেটা মনে হলো খুবই টাফ ব্যাপারটা। এবং অভিজ্ঞতা বলতে যদি বলতে হয় যে আমফানও তো আমরা অনেক এক্সপিরিয়েন্স করলাম, তারপরে এইটা যেন মনে হলো দ্বিতীয়বার আমফান দেখলাম, সেটাও কেদারনাথে বসে। এবং কেদারনাথের একটা অন্যরকম মেসমারাইজিং বিউটি আছে বলতে হবে, কিন্তু তারই মধ্যে এই যে বাজে সময়টা ওখানে বা এই যে রাফ সময়টা আমরা ওখানে কাটালাম, সেটা মনে থেকে যাবে সারা জীবন। ভুলতে তো পারবো না, ভুলতে পারা যাবে না। এটা সিচুয়েশনটা এমনই যে আমরা যখন ফেরার পথে 6টার সময় শুরু করলাম, হেলিকপ্টারের কোনো টিকিট না পেয়ে, তখন এই আর কি যে খুবই ফ্রাস্ট্রেটেড এবং রেগে গিয়ে অলমোস্ট নামা হয়েছে যে আমরা পেলাম না যখন, আর কি করা যাবে, আর তো থাকা যাবে না এই একই জায়গায়। মানে 4টে দিন অলমোস্ট কেটে গেছে এবং এতই বাজেভাবে কেটেছে যে আর মনে হচ্ছিল না আর এখানে থাকবো বলে। যাওয়ার ইচ্ছে বলতে অ্যাট দিস মোমেন্ট নেই, দেখা যাক যদি আবার ডাকে কেউ তো ডাকবে, ওই স্পিরিটটা তো ওই এনার্জিটা তো আছে, ওটা যদি ডাকে আবার তাহলে যেতে হবে, না হলে এইমাত্র ইচ্ছা নেই। তবে যাই হোক, অবশেষে কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে বাড়ি ফেরায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রায় পরিবারের সদস্যরা। ছোটুর সাথে অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। করোনার কামড়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় 900-র অধিক। জনসাধারণকে কোভিড বিধি মানাতে এদিন চুঁচুড়া মগরা ব্লকের বেশ কিছু ব্যবসায়ী সমিতিগুলিকে নিয়ে এক জরুরি বৈঠক আয়োজিত হলেও চুঁচুড়া সদর মহকুমা শাসকের সভাকক্ষে। টানা দুদিনে রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা 900 ঘর অতিক্রম করেছে। এই মুহূর্তে সকলকে কোভিড বিধি মানাতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। সোমবার চুঁচুড়া মগরা ব্লকের বেশ কিছু ব্যবসায়ী সমিতিগুলিকে নিয়ে জরুরি বৈঠক করেন সদর মহকুমার শাসক সৈকত গাঙ্গুলি। এদিন চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সদর মহকুমা শাসক কিছু বলতে না চাইলেও ঘড়ির মোড় হকার্স জনকল্যাণ সমিতির সহ সম্পাদক অমল দাস বলেন, সোমবার সদর মহকুমা শাসক দপ্তরে ডাকা বৈঠকে চুঁচুড়া থানার ঘড়ির মোড়, চকবাজার, ব্যান্ডেল মগরা থানা, ত্রিবেণী, বাঁশবেড়িয়া প্রভৃতি এলাকার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল ব্যবসায়ীকেই মাস্কবিহীন ক্রেতাদের পণ্য বিক্রি করতে বারণ করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী সমিতিগুলিকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইক প্রচারে আবেদন জানানো হয়েছে। মাইকিং করতে আর খদ্দের এলে খদ্দেরকে বলতে যে আপনারা মাস্ক পরে আসুন, আর দোকানদারদেরও বললো যে আপনারা মাস্ক পরেই থাকুন। আর এই করোনা বিধিটা বেড়ে যাচ্ছে, যার জন্যে আমাদেরকে রেডিও ডেকে আমাদেরকে বললো যে আপনারা একটু প্রচার করুন, বাজারে প্রচার করুন, খদ্দেরের সঙ্গে প্রচার করুন যে আপনারা মাস্ক পরে আসুন, মাস্ক পরে বিক্রি করুন, মাস্ক পরে না হলে জিনিসপত্র বিক্রি করবেন না আপনারা। যে ওই আপনার ত্রিবেণী, মগরা, বাঁশবেড়ে, এদিকে ষোলোবাজার, চকবাজার, রবীন্দ্রনগর, ত্রিবেণী, মগরা। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 100 দিনের কাজে ন্যায্য মজুরির দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ জব কার্ডধারীদের। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. ফিজিওথেরাপিস্ট হওয়ার সুবর্ণ সুযোগ, ভর্তি চলিতেছে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি চলছে অত্যন্ত সুলভ মূল্যে। ফিজিওথেরাপিস্ট হয়ে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই চলে আসুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে। শিক্ষান্তে এখানে গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয়। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। সোনা এখন আকাশ ছোঁয়া, তাই সোনার পরশ পেতে চলে আসুন চুচুড়ার আখন বাজার এবং শ্রীরামপুরে বিপি দে স্ট্রিটে গীতা সিটি গোল্ডে। সাজিয়ে তুলুন নিজেকে অত্যাধুনিক ডিজাইন, মন মাতানো সৃজি কালেকশন ও কুন্দন সেটের সম্ভারে সমৃদ্ধ গীতা সিটি গোল্ড। আমরাই পারি কলকাতার দামে আপনাকে সাজাতে। অনুমোদিত শোরুম গীতা সিটি গোল্ড, আখন বাজার, চুচুড়া এবং শ্রীরামপুর বিপি দে স্ট্রিট। চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995। যোগাযোগ 9330412319 7550880866 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথবাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। অবশেষে অপেক্ষার অবসান। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। চকবাজারে ব্যাংক ভবনের সামনেই এই এটিএম পরিষেবা চালু হয়েছে গত 8 তারিখ থেকে। সম্পূর্ণ স্ক্রিন টাচ বিশিষ্ট অত্যাধুনিক এই মেশিনে 100, 200 ও 500 টাকার নোট মজুদ থাকবে। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। ফিরে এলাম বিরতির পর। 100 দিনের কাজে মিলছে না ন্যায্য মজুরি। প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়ে ন্যায্য মজুরির দাবিতে সরব হলো জব কার্ডধারীরা। ন্যায্য মজুরির দাবি জানিয়ে এদিন পান্ডুয়া রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা।
100 দিনের কাজে ন্যায্য মজুরির দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো জব কার্ডধারীরা। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতে। শ্রমিকদের বক্তব্য, সঠিকভাবে কাজ করলেও 213 টাকা রোজের বদলে তাদের 130 টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকা তারা নেবে না। 213 টাকার দাবিতেই সোমবার 100 দিনের শ্রমিকরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। শ্রমিকরা তাদের দাবি সম্বলিত পোস্টার হাতে স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীদের আন্দোলনের জেরে পঞ্চায়েত অফিসে আটকে পড়ে পঞ্চায়েত উপপ্রধান অতনু ঘোষ ও নির্মাণ সহায়ক। ঘটনাটা ন্যায্য প্রাপ্য, আমাদের 213 টাকা মজুরি 100 দিনের কাজে, সেই পয়সাটা আমরা পাচ্ছি না। আমাদের ঘরে কত দিচ্ছে? 137 টাকা বলছে মজুরি। তো আমরা এইভাবে কিভাবে কাজ করতে পারি? 3.5 ঘন্টা 4 ঘন্টা আমাদের ডিউটি, কাজ না থাকলেও আমাদের ঘরে বসিয়ে রাখি। আমরা সময়টা পাচ্ছি কোথায়? 2 মিনিট যদি দেরি হয় বলবো কাজে নেওয়া হবে না। আর আমাদের যে মজুরিটা সেটা আমরা তো মোটেই পাচ্ছি না। বা আজকে 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল আমরা মানে 19 খানা কাজ করেছি, এখনো পর্যন্ত পয়সা পাইনি। কি মনে হচ্ছে টাকাটা কি হচ্ছে? টাকাটা কি করছে ওরা সুদে খাচ্ছে। সমস্যা স্যার আমাদের, আমি লেবার, আমার নাম হচ্ছে শেখ সাইফুদ্দিন। 100 দিনের কাজে আমাদের কাছে সর্বোচ্চ রেট 168-70 টাকা আগে দিত। তা এবারে যে 9খানা কাজ আমরা করেছিলাম, সে কাজটা করে নেওয়ার সময় আমাদের কাছে 168 টাকা বলেছিল। তাই এসে বললো যে 137 টাকা করে রোজটা দিয়েছে। আর কে দিয়েছে বলে এনে সুপারভাইজারকে বললাম তাহলে 137 টাকা রোজ কী করে হবে? পাশাপাশি গ্রাম সরকারি রেট সর্বোচ্চ রেট হচ্ছে 213 টাকা, আর 182 টাকায় কাটাকুটি কাজে দেয়। আমরা এত কম পাচ্ছি কেন? বলছে কম তো পেয়েছো, এইটা হয়েছে 25 টাকাও পেতে পারে 100। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান অতনু ঘোষ সেভাবে কোনো মন্তব্য করতে চাননি। প্রধান 100 দিনের কাজে হচ্ছে প্রধানকে আবেদন করা হয়। প্রধান সেই ভিত্তিতে এলাকার সুপারভাইজার যারা আছে তারা স্কিম করে সেই হিসাবে কাজ হয়। এবার সেখানে রোজ কম হয়েছে বা কীভাবে কী হয়েছে সেটা এনএস এবং সুপারভাইজার সেটা দেখবে। সরকারি যে মূল্য সে মূল্য দেওয়া হচ্ছে না, এখানেও কার্ড মানি নিচ্ছে পঞ্চায়েত, কি বলবেন? এখানে অভিযোগ করছে। এইভাবে বলতে পারবো না। কত টাকা মজুরি? মজুরি কত টাকা এটা সরকারি? গভর্নমেন্ট সিস্টেম কি আছে এটুকুনি একটু জানতে চাইছি। সেটা এনএস সাহেব বলবে। এনএস তো আপনাকে বলতে পারবে, আমি বলতে পারবো না, প্রধান বা উপপ্রধান বলবে। আমি না, ওনারা বলছেন যে 137 টাকা মজুরি দেওয়া হচ্ছে। সেটা এনএস বললাম না, মাপে কীভাবে পেয়ে আপনি কাটমানি নিচ্ছেন এমন অভিযোগ করছে স্থানীয় মানুষ। বলছে বলুন। এখানকার লোকেরা অভিযোগ করছে। উপপ্রধানের নামে কেউ করেছে কিনা আমি বলতে পারবো না, সেটা আপনারা নিউজ চ্যানেল বলছেন, সেটা আমি জানি না। হ্যাঁ, সেটা পঞ্চায়েত প্রধানের এদিন দেখা মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাসের ধাক্কায় গুরুতর আহত শিশু। আহত বছর 6-এর পায়েল রায় পান্ডুয়া নিয়ালা এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন পায়েল। বাসের ধাক্কায় গুরুতর আহত এক শিশু। আহত বছর 6-এর পায়েল রায়। পান্ডুয়া নিয়ালা চামড়া কুটিরের রায়পাড়ার বাসিন্দা পায়েল এদিন জিটি রোডের ধারেই খেলা করছিল। রাস্তা পার হতে গিয়েই হঠাৎই ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়দের বক্তব্য, দুটি বাস রেষারেষি করে এসেই ধাক্কা মারে ওই শিশুকে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ওই শিশু। এরপর স্থানীয়দের উদ্যোগে তাকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। বর্তমানে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে পায়েল। আমি চান করছিলাম, এসে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বেরিয়ে দেখছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বললো বাস চলে গেছে। তারপর নিয়ে আমরা তো হসপিটালে। কিসে মেরেছে? 4 নম্বর বাস। কোন দিক দিয়ে যাচ্ছিল বাসটা? বাসটা চুজরো থেকে বড় মেমারি যাচ্ছিল। চুজরো থেকে মেমারি যাবে? কোথায় হয়েছে? আমাদের নিয়ালায়। বাচ্চাটা কি করছিল? বাচ্চাটা রাস্তা দাঁড়িয়ে ছিল, মানে পার হওয়ার জন্য ইয়ে করছিল, দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে। আচ্ছা, ওভারটেক করতে এসে মেরেছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর চৌমাথার জগদ্ধাত্রী পুজো এবারে 50তম বর্ষে পদার্পণ করলো। এই উপলক্ষে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। 55 জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করলেন। শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ভোলানাথ দাস। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছিল। এতে আমাদের আপাতত
55 জনের উপর ক্যান্ডিডেট আমাদের রয়েছে। আমরা বিভিন্ন গেস্ট আমাদের মধ্যে আসছে, তার মধ্যে আছে আমাদের বিশেষ অতিথি থাকছেন আমাদের ভদ্র চাঁদদানি বিধানসভার বিধায়ক অরিন্দম বিন মহাশয়, থাকছেন আমাদের ভদ্রেশ্বর পৌরসভার প্রধান শ্রী প্রলয় চক্রবর্তী মহাশয়। এছাড়া উপস্থিত থাকছেন আমাদের চাঁদদানি পৌরসভার পৌরপিতা সুরেশ মিশ্র মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর। আমরা এই সমগ্র অনুষ্ঠানটি সময় মানুষের সহযোগিতা এবং আপনাদের এই চ্যানেলে বিশেষ করে আমাদের বিশিষ্ট সাংবাদিক অজিত ঘোষের সহযোগিতায় আমরা আজকে অনুষ্ঠানটি করতে পারছি। তাই চৌমাথা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ করে আপনাকে প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। শারদোৎসব শেষ হতেই চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ঢাকে পড়ল কাঠি। তবে করোনা আবহে বিগত বছরের ন্যায় এবছরও পুজো সম্পর্কিত যে কোনো অনুমতির জন্যই পুজো উদ্যোক্তাদের আবেদন করতে হবে অনলাইনে। এদিন সেই সম্পর্কিত এক বৈঠক আয়োজিত হলো চন্দননগর কমিশনারেটের উদ্যোগে। আমি 2-3 জনকে খুঁজছি, একজন পুলিশ কমিশনার তথা জগদ্ধাত্রী পুজোর যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে চন্দননগর, ভদ্রেশ্বর এবং কিছুটা চুচুড়া, তাদের উদ্যোক্তাদের নিয়ে আজকে মিটিং ছিল এবং মিটিংয়ের বিষয় শুধুমাত্র ছিল অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত এবং তাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা বিশদে ব্যাখ্যা করা হয়েছে এবং তাদেরও রিটেন ফিডব্যাক নেওয়া হয়েছে। বাড়ছে যেহেতু চন্দননগরে 15টা আপনি দেখেছেন যে আমরা প্রত্যেক উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, আজকে যখন কথা বলেছি আমরা কোভিড সংক্রান্ত বিষয় এবং দুর্গাপুজোর সময় যে নির্দেশাবলী আমাদের হাতে ছিল সেইগুলোকেই আমরা আবার ওনাদের বলেছি যাতে ওনারা সেই সাবধানতা অবলম্বন করে অর্গানাইজ করেন এবং তার সাথে সাথে প্রশাসনও সজাগ থাকবে যে কোথাও কোনোরকম বিচ্যুতি ঘটছে কিনা সেটা দেখার জন্য। আমাদের আপনারা জানেন যে 21 তারিখ থেকেই আবার নাইট কারফিউ লাগু হয়েছে এবং পুরনো যে নিয়মগুলো ছিল সেগুলো সবই বলবৎ রয়েছে। তার ফলে পুলিশ কিন্তু অ্যাক্টিভলি নাইট কারফিউ ইমপ্লিমেন্টেশন এবং মাস্ক পরা না পরা এগুলো দেখছে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। করোনা আবহে সরকারি নির্দেশ ছাড়াই খুলল হুগলি এইচআইটি কলেজ। ন্যায্য মজুরির দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ জব কার্ডধারীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।